শুভ সকাল খারে থেকে। আজকে 21শে অক্টোবর। এখন চলে এসো আমাদের হিরো কামরুল। গানা লাগাও কে? হ্যাঁ, ইরানি বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর এখনো কোথায় পৌঁছায়নি। এখন প্রায় 5টা বাজে, তবে আমরা অনেক দূর নেমে এসেছি। পাহাড়ের গায়ে আগুন লেগেছে। একদম সন্ধ্যা 6টা বাজে। আমাদের এই ট্রেকিং সিরিজের আজকে প্রথম। শুভ সকাল। আজ অক্টোবরের 20 তারিখ। আগের দিন অর্থাৎ 19 অক্টোবর সন্ধ্যার সময় যখন আমাদের শেরপাদের সাথে মিটিং চলছিল, তখন হাঁটুর ইনজুরির কারণে আমাকে সিদ্ধান্ত নিতে হয় মেরা পিকের চূড়ান্ত অভিযান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার। তারপর অর্থাৎ 20 অক্টোবর সকালে দলের অন্য সবাই চলে গেল মেরা পিক সামিট করতে খারে থেকে। আমি সবাইকে বিদায় জানিয়ে রয়ে গেলাম খারেতে, সবার ফিরে আসার অপেক্ষায়। সব ঠিক থাকলে ওরা ফিরবে অক্টোবরের 21-এ এবং 22 অক্টোবর থেকে শুরু হবে আমাদের ফিরে আসার অভিযান। ফেরার পরে আমি যেটা লক্ষ্য করি যে আমার ডান পায়ের হাঁটু ভাঁজ করতে সমস্যা হচ্ছে। এমনিতে আমি হাঁটতে পারছি, কিন্তু হাঁটু উঁচু নিচু সারফেসে, মানে সিঁড়ি ভাঙতে বা উঁচু নিচু সারফেসে হাঁটু কাজ করছে না। হাঁটুতে শক্তি কমে গেছে এবং হাঁটু ভাঁজ করতেও সমস্যা হচ্ছে। এই অবস্থায় আমি আমার টিম লিডার অভিজ্ঞ শেরপাদের সাথে কথা বলি। তারা কেউ বলেন ওকে আপনি পারবেন, কেউ বলেন না আপনার যাওয়া উচিত হবে না। এই অবস্থায় সন্ধ্যা সময় মনের কষ্টে মনের দুঃখে আমি সিদ্ধান্ত নেই যে না, ফাইনাল সামিট যেটা মেরা পিকে এক্সপিডিশনে, সেখানে আমি যাব না। নিজেকে আমি প্রত্যাহার করে নিই, কারণ এই হাঁটুর ব্যথা যদি আমাকে আরও ভোগায় তাহলে এখান থেকে আমাদেরকে আরও 3 থেকে 4 দিন ট্রেকিং করে নামতে হবে, এবং সেই নামাটা আসলে হাঁটুর জোরের একটা ব্যাপার। হাঁটুর উপরে ভীষণ প্রেশার পড়ে নামার সময়। সো সব দিক বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিই যে না, আমি খারেতেই রয়ে যাব, ফাইনাল এক্সপিডিশনে যাব না। আমি খারেতে আমাদের এই লজে 18 তারিখ থেকে আজকে 19, 20, 21 এই 4 দিন আমি এই অ্যালপাইন লজে, মেরা লজেই রয়ে গেছি। আমাদের টিমের বাকি 6 জন ওরা মেরা পিক সামিট এক্সপিডিশনে আছে। সব কিছু ঠিক থাকলে আজকে সন্ধ্যার সময় ফিরবে। ফেরার পরে আমরা আগামীকাল নামা শুরু করব। আর এই হচ্ছে লজের চারদিকের অবস্থা। গত 2 দিন, গতকাল
এবং আজকে আমার বেশ মানে শুয়ে বসে হাঁটুর পরিচর্যা করে আরামেই কাটছে এই পরিবেশে। দারুণ একটা পরিবেশ। এখানে যে আমি আছি 2 দিন নিজে একা একা, সেটাও একটা ভাগ্যের ব্যাপার। আর আপনারা দেখছেন যে অভিযাত্রীরা যাচ্ছে মেরাপিকের দিকে আজকে যারা যাচ্ছেন। আর আমাদের টিম সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ আজকে সন্ধ্যায় ফিরে আসবে। আজকে রাতটা আমরা এখানেই কাটাবো। আগামীকাল সকাল থেকে শুরু হবে আমাদের ফিরে যাওয়ার অভিযান বা নেমে যাওয়ার অভিযান। তো এইভাবেই চলছে, আমাদের সাথে থাকবেন। আর দেখুন আমাদের লজের চারদিকে কি দারুণ ব্যাপার। এই একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখা, এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত ঘোড়া না, গাধা এবং ঘোড়ার যে শঙ্কর, এটা বাংলা নাম আছে খচ্চর। এগুলো এই নিচ থেকে সাপ্লাই নিয়ে আসে, কিছুক্ষণ আগে নিয়ে এসেছে। এই যে ব্যাগ ভর্তি খাবার, পানি, মশলা, চাল, ডাল ইত্যাদি ইত্যাদি। এই যে আমাদের লজ। ঘোড়ার বেশি কাছে যাওয়া যাবে না, লাথি মারতে পারে। আর দেখেন প্রায় দুপুর, চোখ ঝলসে যায়, বেশিক্ষণ তাকিয়ে থাকা যাবে না। এই যে আমরা মেরা অ্যালপাইন লজে আছি, এইটার সবচেয়ে দুর্ধর্ষ ব্যাপারটা হচ্ছে এইটার বারান্দাটা প্রায় কাচে ঘেরা, ট্রান্সপারেন্ট, এখানে ফ্রেম করা আছে কাঠের। দেখুন এখানে বসে সারাদিন কি দৃশ্য দেখা যায়। ওয়েলকাম আওয়ার হিরো কামরুল। মেরাপিক সাবমিট করে কামরুল এইমাত্র ফিরলো। খুবই ডিফিকাল্ট ছিল ব্যাপারটা সব মিলিয়ে। হাই কামরুল। Hey, Summit guy! সামিট গাই, So proud of you. ওর একটু পানিটা দিয়ে দে। আরে ভিতরে একশন হ্যাঁ ভিতরে এত কিছু হয়ে করতে গেছে। এত এটা করতে হবে Happy birthday to you. That's the best. It is happy birthday. He's newborn now. হিজ সেকেন্ড 6000 এর আগে ছিল ব্ল্যাক পিক ইন ইন্ডিয়া। ইয়েস চলে এসো আমাদের হিরো কামরুল। গানা লাগাও কে ঘর আয়া মেরা, বাংলায় বল, আমরা বাঙালি। আল্লাহ কামরুল অসাধ্য সাধন করেছে। আর এদিকে আমাদের স্বামীও একটু অসুস্থ হয়ে গেছে, যাই হোক। আর এদিকে আমাদের অন্যান্য হিরো মাহি ভাই আসছে আসছে। ওই দেখি চেহারা, এদিকে তাকা। আরে সেই রকম, এইদিকে তাকা, ওইদিকে লাইট রিফ্লেক্ট করে প্রথম থেকে একদম। আরে পুরা হিরো, পুরা হিরো। ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। লাগবা না? আমি তো মুদর তুই মারলস আরে হলো রে, এখনো যা আবার কই রে। আমরা এখন কথা বলবো দুজন শেরপার সাথে, যারা এই মেরাপিক অভিযানে মানে যারা না থাকলে আমাদের পক্ষে সম্ভব হয় না। आपका नाम क्या है भाई? लाकपा शेरपा। और आपका? दवा शेरपा। हाँ, आप लोग का इतना पावर, इतना एनर्जी कैसे आता है? वो अच्छा खाना पड़ता है। क्या खाते हो? आपका खाने का रूटीन क्या है? सुबह मॉर्निंग टाइम में हाँ, वो घी होता है ना। घी। हाँ घी, ओके। घी के साथ रोटी 2। घी और रोटी, हाँ उसके बाद करके ऐसे। और आफ्टरनून दाल भात। हाँ,
दो थाल 2 थाल दाल भात ओके 2 थाल बचा के ऐसे हो के चलेगा ठीक है हम आएंगे आपके साथ ट्रेनिंग लेने के लिए आप भी सेम एक ही खाना खाते हो एक है एक ही खाना है ना ठीक है हम आएंगे 1 महीने के लिए ट्रेनिंग लेने के लिए थैंक यू दाई आज उसको सबमिट किया हाँ फिर उसको पिकअप किया ओह माय गॉड nice আপনারা এতক্ষণ যার ভিডিওটা দেখলেন আমরা যার সাথে কথা বললাম উনি ফ্রান্স থেকে এসেছেন উনি একটা দুর্দান্ত রেকর্ড করেছেন আজকে উনি আজকে ভোরবেলা বের হয়ে মেরাপিক সামিট করে সন্ধ্যাবেলা ফেরত এসেছেন যেটা আমরা 36 ঘন্টায় সাধারণত করি আমরা বের হই হাই ক্যাম্পে যাই হাই ক্যাম্পে পৌঁছাই দুপুর বিকেল নাগাদ হাই ক্যাম্পের থেকে আবার বের হয় মধ্যরাতে তারপরে সামিট করে তারপরে আবার হাই ক্যাম্প হয়ে পৌঁছাতে পরের দিন সন্ধ্যা হয়ে যায় কিন্তু উনি সেটা করলেন আজকে সকালে বের হয়ে আজকে সন্ধ্যায় ফিরে আসলেন মানে আচ্ছা আজকে সকালে বের হয়ে আজকে সন্ধ্যায় ফিরে আসা মানে কি 12 ঘন্টা না 14 ঘন্টা 24 ঘন্টা 12 ঘন্টা নর্মালি যেটা 36 ঘন্টায় করে সেটা উনি 12 ঘন্টায় করলেন এই বয়সে ওনাদের পক্ষে সম্ভব আজকের সন্ধ্যাটা আজকের রাতটা দারুণ এতক্ষণ আমরা আড্ডা মারলাম একজন ইরানি ভদ্র মহিলার সাথে আর ওই সেই ফ্রেঞ্চ ভদ্রলোকের সাথে এখন বাইরে গান বাজনা হচ্ছে প্রচন্ড শীত কিন্তু গান বাজনা সো আমার 4 দিনের এবং অন্যান্যদের 2 দিনের খারেবাস 3 দিনের খারেবাসের অবসান আমরা যাদের আতিথেয়তায় ছিলাম দাই आपका नाम क्या है प्रिम्बा शेरपा और आपका बेटा का नाम क्या है सनम शेरपा हेलो दारुण आतिथेयता और दीदी हिमा शेरपा उनारा फैमिली उनारा এই দুর্দান্ত এই লসটা ওনাদের চালান এখান থেকে আমরা এখন বিদায় নিচ্ছি আমি ছিলাম 4 দিন 4 রাত মানে কি বলবো একেবারে নিজের মতো করে থাকতে পেরেছি তো এখন আমরা আস্তে আস্তে নেমে যাব আমরা এখান থেকে চলে যাব কোঠেতে কোঠের উচ্চতা হবে কোঠের উচ্চতা এখানকার উচ্চতা প্রায় 5000 মিটার কোঠেতে আমরা 3500 মিটার নিচে যাব নেমে যাব আমাদের ফেরার রাস্তা আমাদের ফেরার পথ ফেরার রাস্তা ফেরার পথের দৃশ্য এরকম একটা পথ দিয়ে আমরা ফিরছি কিছুটা গ্রাস লাইন নেমে আসার পরে কিছু ঘাস ধূসর ঘাসের সন্ধান পেয়েছি আমরা এরকম পথ আমাদের এই পথকে সামনে নিয়ে আমরা সামনে নিয়ে এগিয়ে যাচ্ছি
পা হরকালেই কিন্তু খবর। ইরানি বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর ছুটে আসে সহসা, কৈরিক বরণী রণনহরিণী বায়। জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। শুকনো পাতার আর গাইতে পারবো না। আমরা খাড়ে থেকে খাংনাক হয়ে কোথের পথে এখন প্রায় 3টা বাজে। আমরা খাংনাকে থেমেছিলাম, লাঞ্চ করেছি, সেখান থেকে প্রায় 2টার সময় আমরা বের হয়েছি। আর খাংনাকের ঠিক আগে যেটা স্নো লাইন, বরফের মধ্যে দিয়ে হাঁটা, সেটা শেষ হয়ে গেছে। আমরা বেশ অনেক দূর নেমে এসেছি। এখন একটা ভ্যালি, পাথরের রাস্তা, ছোট ছোট ঘাসের মতো গাছ, লাল রঙের সুন্দর সুন্দর ফুল, যেটাকে বলা যায় যে গ্রাস লাইনে আমরা চলে এসেছি। মোটামুটি আমরা আশা করি বিকেল 5টা নাগাদ কোথেতে পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন। দেখা যাক কি হয়। এখনো আমরা কোথে পৌঁছাইনি, এখন প্রায় 5টা বাজে। তবে আমরা অনেক দূর নেমে এসেছি। আমরা ট্রি লাইনে চলে এসেছি, পাথরের রাস্তা। সেই সকাল 10টা থেকে আমরা ট্র্যাক শুরু করেছি। লম্বা রাস্তা নিঃসন্দেহে, আস্তে ধীরে যাচ্ছি, তাড়াহুড়া নেই। একদম ট্রি লাইন বরাবর পৌঁছে গেছি। প্রথমে স্নো লাইন, তারপরে রক, তারপরে ছোট ছোট ঘাস, এখন বড় গাছ। পাহাড়ের গায়ে আগুন লেগেছে, শেষ বিকেলের আলো। ওহ, কি দারুণ। আর এদিকে দেখেন অবস্থা, মেঘের রং। একদম সন্ধ্যা 6টা বাজে। আমাদের এই ট্রেকিং সিরিজের আজকে প্রথম অন্ধকার হয়ে গেল। আমরা এখন হেডল্যাম্প জ্বালিয়ে ট্রেকিং করছি। তবে সুখের বিষয় হচ্ছে যে আমাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি। গন্তব্যে দূরে লাইট দেখা যাচ্ছে। আমরা যে গ্রামে যাব সেখানকার লাইট দেখা যাচ্ছে। রাস্তা ভীষণ পাথুরে, অন্ধকার ঘনিয়ে গেছে, হেডল্যাম্প জ্বেলে গেছে, ট্রেকিং জমে গেছে। এই হচ্ছে আমাকে দেখা যায় না।